মূল আলোচনা চলে যাচ্ছি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে। কার কথা বলছে? মুমিনগণ। কাদের কথা বলছে? যারা মুমিন, মুসলমান, কালেমাওয়ালা, তাদেরকে সম্বোধন করে বলতেছে আল্লাহ যে, হে মুমিনগণ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। এবং আগামীকালের জন্য কি পাঠাইছো? আগামীকালের জন্য কি প্রেরণ করেছো? আগামীকালের জন্য তুমি যে আখিরাতে উঠবা, এটার জন্য তুমি কি প্রতিশ্রুতি নিয়েছো? তুমি কি কাজ করতেছো যেটা তুমি আখিরাতে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করবে? এরকম কি করছো? যদি করে না থাকো, মানে এইভাবে কেন বললেন যে আগামীকালের জন্য তুমি কি পাঠাইছো, কি পাঠাইতেছো, কি করতেছো? কেন বললেন? যদি পাঠিয়ে না থাকো তাহলে খুঁজো যে আমি দুনিয়া থেকে আগামীকালের জন্য কোন জিনিসটা পাঠাইলে আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। এটার জন্য আল্লাহ কি করছেন? সর্বপ্রথম বলতেছেন, হে মুমিন, তুমি আল্লাহকে ভয় করো। খবরদার, যে কোনো অবস্থায় থাকো না কেন, যেখানেই থাকো, যাই কিছু করো, ভয় করো কাকে? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কেন? তোমাকে আখিরাতে আল্লাহ তোমাকে কাঠগড়ায় দাঁড়া করাবে। ওই কাঠগড়ায় থেকে বাঁচার জন্য তুমি কি করেছো, কি পাঠাইছো, তুমি আগে ভাবো। রাত্রে যখন শুয়ে শুয়ে চিন্তা করবো আজকে কয়টা গুনাহ করছো। তুমি যে কাজগুলো করেছো, এই কাজ কি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে? তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, কয়টা গুনাহ করেছো। তুমি রাত্রে শুয়ে ভাবো, যদি দেখো যে না, আমি যে কাজগুলো করেছি এটা ঠিক করিনি, আমি যে কাজগুলো করেছি গুনাহের কাজ বেশি করেছি, নেকের কাজ কম হয়ে গেছে, তাহলে তুমি আগামী কালের জন্য আগামী কাল থেকে আরো বেশি করে পাঠাও। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা কি রাস্তা বের করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك أصحاب الجنة هم الفائزون الله أكبر الله رب العالمين বলেন জাহান্নামী অধিবাসীরা আর জান্নাতীরা কি কখনো এক হইতে পারে? আপনারা কি বলেন, এক হতে পারে? আল্লাহ তো বলেন না জাহান্নামীবাসীরা আর জান্নাতীরা এক হতে পারে না। হে মুমিন মুসলমান, খবরদার, তুমি এমন কোন কাজ করো না যে কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যায়। কারণ জাহান্নামী আর জান্নাতের অধিবাসীরা কি হবে না? এক হবে না। এই জন্য কত সময় বলতেছিলাম, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুমিনদেরকে সম্বোধন করে বলতেছে, হে মুমিন, তুমি কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচো। কেন না জাহান্নামের আগুন আর জান্নাতের আগুন কি না? এই যেমন কি না? এক না। জাহান্নামের আগুন আর জান্নাতে কি দুনিয়ার আগুন এক না। তো দুনিয়ার আগুন সবাইকে পোড়ায়, আর জাহান্নামের আগুন শুধু পাপীকে পোড়ায়, শুধু গুনাহগারকে পোড়ায়। একটু কমাই দেন। জাহান্নামের আগুন কি করে? শুধু পাপীকে, গুনাহগারকে পোড়ায়। এক জেলে বলে জাহান্নামের আগুন কি করে? হ্যাঁ, জেলে বলে জাহান্নামের আগুন কি করে? শুধু পাপীকে পোড়ায়, শুধু গুনাহগারকে পোড়ায়। আর দুনিয়ার আগুন সবাইকে পোড়ায়। তো দুনিয়া তো দুনিয়া না, দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়া থাকার জায়গা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুন মিনহুম শারবাতান। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে যদি দুনিয়াটা মশা আছে না, মশা বা বাসি বলেন,
এইটার যে দানা, এই দানা সমপরিমাণ যদি মূল্য এই পৃথিবীর আল্লাহর কাছে থাকতো, তাহলে কি করতেন না? কাফিরা মিনহুম শারবাতান, একজন কাফের তো আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিতেন না। কেন? এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই যে দুনিয়ার কথা বলে নাই, কি বলছে? যে দুনিয়ার আগুন না, আরে দুনিয়াতে সুখে থাকি আর দুঃখে থাকি, আজ হোক আর কাল হোক, 1 বছর পরে হোক আর 5 বছর পরে হোক, আমি আর আপনি কোথায় চলে যাব? পরপারে চলে যাবো। কোথায়? আখিরাতে পাড়ি জমাবো। দুনিয়া থাকার জায়গা না। এই জন্য আল্লাহর বান্দাকে নিয়ে দুনিয়া কি চিন্তা না। আমার বান্দা দুনিয়াতে খাক আর না খাক, না খাওয়াতে রাখবে না। তারপরে অনেকে শিল্পপতি, অনেকে গরিব, যে অবস্থায় থাকেন না কেন, শিল্পপতিও মারা যাবে, কি ওই রাস্তার ফকিরও মারা যাবে, কেউ দুনিয়াতে থাকবে না। এই জন্য দুনিয়া নিয়ে মাথা ব্যথা না। এই জন্য আমরা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দা, খবরদার তুমি কি করো? হে বান্দা, তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবার তাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও। আর এই তো বললো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। হে ইমানদার, আল্লাহকে ভয় করো এবং আগামী কালের জন্য তুমি কি পাঠাইছো এটা নিয়ে চিন্তা করো। কি পাঠাইছো? ওইটা আল্লাহ বললেন ওই আয়াতে যে তুমি দোজখের আগুন থেকে বাঁচো। কি করো? দোজখের আগুন থেকে বাঁচো। আর এখানে বললেন যে তুমি আগামী কালের জন্য কি পাঠাইছো? দোজখ দুনিয়াতে না আখিরাতে? এই দোজখ কি দুনিয়াতে না পরকালে? এই যে আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি আগামী কালের জন্য কি পাঠাইছো, সেটা কোন জায়গার জন্য? যেরকম সে কোন জায়গা? পরকালের জন্য। তুমি যে আল্লাহর সামনে দাঁড়াইবা, এই যে দুনিয়াতে লম্বা একটা সময়ের জন্য, এটা জন্য তুমি কি করেছো? আগামীকাল যে তুমি বাঁচবা, আল্লাহ তো জাহান্নাম থেকে বাঁচতে বললো, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কি পাঠাইছো? তো এইটা নিয়ে চিন্তা করো। আর যদি তা না হয়, তাহলে কোন কাজগুলো করলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা? কোন কাজগুলো করলে তোমার সবকে সারিয়ে হবে? কোন কাজগুলো করলে তোমার কিয়ামতের ময়দানে বাঁচার, নাজাতের, জাহান্নাম থেকে কি বেঁচে জান্নাতে যাওয়া উচিত হবে? এই কাজগুলো খুঁজো। তার ভিতরে একটা হলো, তার পরের আয়াতে বলতেছে, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে আসহাবুল জান্নাত ওয়া আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এরপরে আয়াতে বলতেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওরে আল্লাহ বলতেছে, এ বান্দা, এই যে আমি যে কোরআনের কথা বলতেছি, এই কোরআনকে যদি আমি কি করতাম, এরকম ভাবে পাহাড়ের কাছে রাখতাম, পাহাড় বেড়ে যাইত। এই কোরআন যদি আমি আসমানে রাখতাম, আসতাম কি ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যেত। আমি যদি কোরআনকে সাগরের কাছে রাখতাম, এই সাগরে পানি সব শুকিয়ে যেত। আল্লাহু আকবার বলো। ওয়াল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি ওয়ালাউ কালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যদি এই কোরআনকে আমি পাহাড়ের ভিতরে রাখতাম, আল্লাহ তাআলা পাহাড়কে বলেছিল, পাহাড় আমার এই কোরআনকে কি করে তুমি গ্রহণ করো। পাহাড় বলেছিল, আল্লাহ আমি তোমার হুকুম অমান্য করি, এটা না কিন্তু আল্লাহ তোমার এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। অতএব হুজুর আল্লাহ তুমি আমাকে কোরআনের দায়িত্বটা দিও না। এবার আল্লাহ তাআলা আসমানকে বলেছিলেন, আসমানের আসমান তুমি আমার কোরআনকে গ্রহণ করো। আসমান একই ভাবে বললেন, আল্লাহ
তোমার হুকুমকে আমি অমান্য করি না, কিন্তু আল্লাহ এই কোরআনের ভার আমার সহ্য করার মতো ক্ষমতা নাই। এবার আল্লাহ তাআলা কি বললেন, সাগরকেও বললেন, সাগর তুমি আমার কোরআনকে গ্রহণ করো। সাগর একই কথা বললেন, আল্লাহ তোমার কোরআনকে গ্রহণ করার যোগ্যতা আমার নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মতো শক্তিশালী আমরা নয়, আসমানের মতো বড় আমরা নয়, এরকম ভাবে সাগরের মতো বড় আমরা নই, মাত্র 3.5 হাত বড়ির মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা কোরআন দিলেন, আর এই মানুষ আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর এই কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা এই মানুষের দাম এতটা বাড়ায়া দিলেন যে এই কোরআনের ওসিলায় যে 3.5 হাত বড়ির মানুষের ভিতরে আল্লাহর কোরআন থাকবে, কিয়ামতের ময়দানে শুধু এই কোরআনওয়ালা হাফেজ শুধু জান্নাতে যাবে না, তার মা বাবা সহ এমন 10 জন বা 14 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন বা 14 জনকে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। সেই কোরআনের কথা বলছি। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله তাআলার কাছে সাগরও বলতেছে, পাহাড়ও বলতেছে, পরে আমাদেরকে দিয়েছে। আমাকে দেওয়ার সাথে সাথে, আমাদেরকে দেওয়ার সাথে সাথে, গ্রহণ করার সাথে সাথে কতটুকু দাম বাড়ছে। মাঝে মাঝে একটা মিশাল দেই, যখন বাবা বাজার থেকে কি করে বাজার করে আসে, তখন ছোট বাচ্চা থাকলে দৌড়াইয়া যায়, যদি দেখে যে বাবা আসতেছে দৌড়াইয়া যায়, যা যে কি করে বাবার হাতের বোঝাটা কি করে সে আনতে চায়, এরকম হয় কিনা? আনতে চায়। কিন্তু বাবা জানে আমার সন্তান এটা নিতে পারবে না, কিন্তু এই যে সন্তান যে দৌড়ায় আছে, বাবা শান্তি পায় নাই। আমার জামাটা বাবা শান্তি পায় নাই, জানে আমার সন্তান পারবে না। এখন বাবা কি বলে, বাবা তুমি পারবে না, এটা কি বলে, তুমি পারবে না, না আমাকে দাও, আমি পারবো, আমাকে দাও। তখন সন্তানকে বুঝাইতেও পারে না, জানে তো বাবা এটা পারবে না, তারপরে যখন পিড়াপিড়ি করে বাবা অন্তরটা খুশি হয়ে যায়, বাবা কি করে মাথার উপরে শুধু কি করে ছোঁয়া রাখে, কি করে ছোঁয়া রাখে। আর সন্তান হেঁটে দৌড়তে দৌড়তে যায় আর বলে, মা আমি বাবার বোঝাটা আনছি। দৌড়ানোর কথা ঠিক কিনা? আসলে আনছে কে? একজন আনছে কে? তো বাবাও খুশি, সন্তানও খুশি কিনা, যে আমি বাবার বোঝাটা আমি কি করছি আনছি। আসলে আনছে কে? বাবা আনছে। আল্লাহ জানেন আমার যে কোরআনের ভার, আমার যে কোরআনের পাওয়ার, এই 3.5 হাত বড়ির মানুষগুলো কি করতে পারবে? কুলাইতে পারবে না। তারপর যখন এই মানুষগুলো কোরআনকে গ্রহণ করেছে, কোরআনকে আল্লাহর কাছ থেকে নিয়েছে, আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি কোরআনটা তোমার ওই বাবার মতো তোমার মাথার উপরে আমি আল্লাহ ধরে রাখছি। আল্লাহু আকবার বলে, আমি শুধু ধরে রাখছি। তুমি বান্দা, তুমি যখন কি করেছো, এই কোরআনকে গ্রহণ করেছো, এই কোরআনকে গ্রহণ করার কারণে আমি আল্লাহ এতটা খুশি হয়ে গেছি। বান্দারে কোরআনের ভার তোমার উপরে চাপা দেই নেই, চাপাইয়া দেই নেই, আমি আল্লাহ ধরে রাখছি। কিন্তু বান্দা তুমি গ্রহণ করার কারণে আমি আল্লাহ তোমাকে এত দামি বানাইছি, এত দামি বানাইছি, তাই কিয়ামতের ময়দানে একটা করে আয়াত পড়বা আর একটা জান্নাতে উঠবা। তুমি কি করবা? পড়তে পড়তে যখন 6600 আয়াত তুমি পড়ে ফেলবা, বান্দারে আমার জান্নাত 6666 তালা। সুবহানাল্লাহ। এরে বান্দা, আমি 8000 মাখলুকাতের ভিতরে এবং জিন এবং মানুষের ভিতরে থেকে সবচাইতে উপরে জান্নাতরা আমি আল্লাহ তোমাকে দান করব। কিসের কারণে দান করছে? কিসের কারণে? কোরআনের কারণে দান করেছেন।
আল্লাহ তাআলা বলেন বান্দারে এ তো তোমার কথা বললাম, তাই তোমার মা বাবা তাই তারা হাফেজ না, কেউ আছে দর্জি, কেউ আছে কামার, কেউ আছে কুলি, কেউ আছে পিয়ন, কেউ আছে দিন মজুর, আছে না নাই? তাই তোমার বাবা শিক্ষিত না মূর্খ, কিন্তু তুমি কোরআন হাফেজ হওয়ার কারণে, তোমাকে কোরআন হাফেজ বানানোর কারণে আমি আল্লাহ তোমার বাবা কুলি হওয়ার পরেও, তোমার বাবা দিন মজুর হওয়ার পরেও, তোমার বাবা পিয়ন হওয়ার পরেও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বাবা এবং তোমার মার মাথায় এমন একটা নূরের মুকুট পরাইয়া দিব, এমন একটা টুপি পরাইয়া দিব, কিয়ামতের ময়দানে সবার উপরে তোমার মা বাবাকে দেখা যাবে। আল্লাহু আকবার বলে সবার উপরে দিয়ে তোমার মা বাবাকে দেখা যাবে। আর মানুষ বলবে এরা হলো দুনিয়াতে হাফেজের, কোরআনে হাফেজের মা বাবা ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই টুপিটা আল্লাহর নবী বলেন ওই টুপিটা যদি ঘরের ভিতরে হইতো তাই কিরকম আলো হইত, ওই সূর্যটা একটা সূর্য সারা পৃথিবী আলো করে রাখছে। এবার আপনারা বলেন একটা সূর্য সারা পৃথিবী আলো করে রাখছে, ওই সূর্যটা যদি এই মসজিদের ভিতরে হইতো বা আপনার রুমের ভিতরে হইতো, আলোটা কেমন হইতো? যারা বলে কেমন হইতো? কম না বেশি? একটা সূর্য সারা পৃথিবী আলো করে রাখছে, এই কথা ঠিক কিনা? ওই সূর্যটা যদি তোমাদের ঘর হইতো কেমন আলো হইতো? এই কোরআন হাফেজের মা বাবা ওই সূর্যের আলোর মতো নয়, সূর্যের আলোর মতো নয়। আমি আল্লাহ কোরআন হাফেজের মা বাবার মাথায় যে নূরের মুকুটটা পরায় দিব, ওই নূরের মুকুটের আলোটা ওর সূর্যের চাইতে অনেক অনেক গুণ বেশি হবে। ওই টুপি আমি মা বাবার মাথায় উঠাইয়া দিব। এবার কোরআন হাফেজের ক্ষমতা কত হবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য হাদিস শরীফে আছে দুনিয়াতে ওকালতি করে উকিলেরা, কথা ঠিক কিনা? দুনিয়াতে ওকালতি করে, কি করে? ওকালতি করে অনেক সময় দোষীকেও কি করে? ওকালতি করে সাব্যস্ত করে জাহান কি জেলখানা থেকে বের করে নেওয়া যায় কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে এই যে ছোট ছোট হাফেজ সাহেবদেরকে আল্লাহ উকিল বানায়া দিবে। সুবহানাল্লাহ না? কি বানায়া দিবে? উকিল বানায়া দিবে। আর বলবে হাফেজ সাহেব এই 14 জনের 10 জন আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম, তোমাকে যারা ভালোবাসতে কোরআনের জন্য, তোমাকে যারা ভালোবাসতে আলেম হওয়ার জন্য আমি অর্ডার দিলাম। আমি আল্লাহ দেখো এই জাহান্নামের ভিতরে তুমি কাদেরকে চিনো? ও কোরআন হাফেজ, তুমি যার নাম বলবা, যার কথা বলবা, আমি আল্লাহ তোমার ইজ্জতের দিকে তাকাইয়া আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিব। কোরআন পড়ো, কোরআন শিখাও, কোরআন শিখো, কোরআন পড়ো, ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান্নাতের কি জান কবজের কানে তোমায় হইবে রে আসান। কোরআন পড়ো, কোরআন শিখাও, ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের কালে তোমায় হইবে রে আসান। করে করা ঠিক কিনা? তোমার একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। আল্লাহু আকবার। তোমার একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। বেগে যাবে মরদুদ শয়তান, বেগে যাবে মরদুদ শয়তান, বাঁচবে রে ঈমান, বাঁচবে রে ঈমান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমায় হইবে রে আসান। হাদিস শরীফে আছে মা বাবা যখন কুরবানির যখন মৃত্যুর সময় হয়ে যায়, দুই পাশে দুইজন কি করে? শয়তান এসে হাজির হয়ে যায়। আমি সংক্ষেপে বলতেছি বাবারা, শয়তান দুই পাশে হাজির হয়ে বলে এই দেখ আমার দিকে তাকায় দেখ, আমি তোর মা লাগি। বাম পাশ থেকে আরেকজন বলে দেখ আমি তোর বাবা লাগি। আমি দেখেছি আমার কাছে ইহুদি ধর্ম অনেক ভালো লাগে, বাবা রাসূলকে বলবে আমার কাছে নাসারা ধর্ম অনেক ভালো লাগে। সন্তান এটা গ্রহণ কর, তোর জীবন ধন্য হয়ে যাবে। কি ইহুদি ধর্ম গ্রহণ করা যাবে?
এই আওয়াজ বলেন গ্রহণ করা যাবে? নাসারা ধর্ম গ্রহণ করা যাবে? পায় না। এমন সময় যদি আপনার এই যে কোরআনের পাখি থাকে, সন্তান থাকে, তখন কি করবে? বলতে থাকবে কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। যখন আপনার শুনে বসে বসে আপনার সন্তানের কোরআন পড়তে থাকবে, কোরআনের আওয়াজ পাওয়ার সাথে সাথে শয়তান কি করবে? 100 ডিগ্রিতে দৌড়াতে থাকবে। আর আল্লাহর নবী বলবেন, এরে আমার উম্মত, তোমার ভয় নাই, আমি রাসূল এসে গেছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের কারণে হয়েছে? এই যে কোরআন তেলাওয়াতের কারণে শয়তান ভেঙে গেছে। আরে এটা তো আল্লাহর নবী কি নিজেই ভাবি, আল্লাহর নবী বৈশাখবাড়ি বলে গেছে, তোমরা কি করো? কোরআনের সাথে মিশো, কোরআনে হাফেজের মা বাবা হও, কোরআনে হাফেজের দাদা দাদি হও, কোরআনে হাফেজের নানা নানি হও। যদি সন্তান না থাকে, একজন সন্তানকে, গরিবের সন্তানকে হলেও কোরআনের হাফেজে বানায়া খরচ দিয়া তুমি তার দারদ বাহক, তুমি তার গার্ডিয়ান হয়ে যাও, কিয়ামতের ময়দানে এই মুসিবত তোমাকে জান্নাত দিয়ে দিবে। একটা ঘটনা মনে পড়ে গেল, দেশের বাহিরে সব ধর্মের লোকদেরকে ডাকছে, পাদ্রী বলেন, গণেশ বলেন, হ্যাঁ এরকম ভাবে সাধু বলেন, সব ধর্মের লোকদেরকে ডাকছে, একটা কনফারেন্স করবে, একটা অনুষ্ঠান, একটা প্রতিযোগিতা করছে। তো এখানে সব ধর্ম থেকে ডাকছে। আমি সংক্ষেপে বলতেছি, সব ধর্ম কোরআনের পাওয়ার আছে, আল্লাহ যে দুনিয়াতেও মাঝে মাঝে দেখা, এদের একটা বাস্তব প্রমাণ। তো সব ধর্ম থেকে আসছে, আর মুসলমান ধর্ম থেকে গেছে কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলি। কে গেছে? কারি আব্দুল বাসেত। আর কারি সাহেব তো মনে করেন আউযুবিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলবো, এই মোসাম নিতে নিতে 5 মিনিট জায়গা, যারা কারি, কথা ঠিক কিনা? তো সব ধর্ম থেকে একজন করে আসছে, সময় হলো 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট সময়। কোরআন যে আল্লাহর মুজিজা, কোরআনের যে মুজিজা কত পাওয়ারফুল, এইটা পৃথিবীতে এই আমাদের জামানায় এসে, আমরা তো কারে বাসের সাথে দেখছি না, অনেকেই তো দেখছেন, এই কিছুদিন আগে মারা গেছে, কয়েক বছর আগে। তো সব ধর্ম থেকে আসছে, কেউ 1 মিনিট, কেউ 2 মিনিট, কেউ 3 মিনিট, হ্যাঁ বেরোতে এসে চলে গেছে। কিন্তু মুসলমান থেকে কে আসবে? মুসলমান থেকে কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি উনি কি বলছেন? আসছেন। তো উনি শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার কোন শব্দ শুনছে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ চলতেছে চলতেছে। আরে অন্য 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট হলে কি বাটন চাপছে, সবুজ বাটন, লাল বাটন, সব সাইডে ই করছে। আর এই যে কোরআন তেলাওয়াত শুরু করেছে, কোরআন তেলাওয়াত করতে করতে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, যারা বিচারক ছিলেন ওরা কোরআনের ভিতরে এমনটা ডুবে গেছে, কোন দিন আধা ঘন্টা হয়ে গেছে, ঘন্টা চলে গেছে, টেরও পাইনি। আল্লাহু আকবার বলে। করছে কে? করছে কে? এটা হলো কোরআনের মুজিজা, কোরআনের বরকত। এবার একজন পাপিস্ট এসে বলতেছে, এই বিচারক প্রেসিডেন্ট, বিচারক প্রধান, ধাক্কা দিচ্ছে, এই তুমি দেখো না ঘন্টা চলে গেছে। তখন উনি লাভ দেওয়াছে, হ্যাঁ তার মানে কি নাই, শেষ নাই, খবর নাই, কোরআনের ভিতরে হারিয়ে গেছে, আল্লাহর কোরআনের ভিতরে। তখন
দেখে যে ঘন্টা পার হয়ে গেছে, তখন আর কি করবে, চলতেই আছে। পরে কোরআন তেলাওয়াত তাকে বাধা দেওয়া হয় নাই, 2 মিনিট 3 মিনিট আধা ঘন্টা না, যতক্ষণ কোরআনটি কি কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি উনার প্রাণ ভরে মন ভরে কোরআন তেলাওয়াত করেছে, শেষে ওখানে কেউ 70, কেউ 700, কেউ বলছে 1000 খানে, কেউ বলছে ওনার যারা ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কিসের মুজিজা? এই কিসের মুজিজা? কোরআনের বরকত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা কোরআনের সাথে থাকি, কোরআন ওরা হই। কত বোঝে? আমরা কোরআন ওরা হই, আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। আমাদেরকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত মানুষরা কি করছে, ইহুদি নাসারারা এমন শিক্ষারই করছে আমাদেরকে কারিকুলাম, যে একে একে নাস্তিক হওয়া লাগে। এই জন্য প্রত্যেকটা মানুষে এখন স্কুলের পড়ানো পড়ায়, মানুষের পড়ানো পড়ায়, যাতে একটা ছেলে নাস্তিক না হতে পারে। জনগণের কথা ঠিক কিনা? আর এই কোরআনটা সবার জন্য। কার জন্য? এই জন্য কার জন্য? সবার জন্য। এই কোরআন যে ধরবে, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, শিখ বলেন, যাদের কথাই বলেন, যে আল্লাহর কোরআনকে ধরবে, যে কোরআন মেনে নিবে, যে ইসলামকে মেনে নিবে, যত পাপী হোক না কেন, যত গুনাহগার হোক না কেন, হাজারো বছরে যদি গুনাহগার হয়, আল্লাহ তাআলা কি করবেন, একটা সেকেন্ডের ভিতরে তাকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। এর নাম হলো কোরআন। এর নাম কি? এর নাম কি? কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান বলে দেখি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। যারা বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য কি করেন? কোরআনকে মানেন, কোরআন ধরেন, কোরআন পড়েন, না পড়তে পারে কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই তো নেবেন ফল পাবে কোরআনের। কথা ঠিক কিনা? এটা বললাম, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, কোরআনকে গ্রহণ করার সাথে সাথে হাজার বছরের পাপী গুনাহ মাসুম হয়ে যায়। কথা ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই তো নেবেন ফল পাবে কোরআনে। এই জগতে আর সেই জগতে মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের দারুদ বাহক, কোরআনের সঙ্গী, কোরআন ওয়ালা আমাদেরকে হওয়ার জন্য তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।